সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনোভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনোভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, ওপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। ডাক তো একবার, এই ওদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা,
কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। दम दमादम दम दमादम दम दमादम नीचे आए। दम दमादम दम दमादम दम दमादम नीचे आए। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি বাড়ি বদমাস খরগোশ? তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি, তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দেখি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পারতে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে গ্রামের প্রধান থাকতেন। সেই প্রধানের একটা ঘোড়াও ছিল। সেটা একটা সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। সেই ঘোড়াটার নিজের আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি খুব অহংকার ছিল। সে নিজেকে এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব বলে মনে করত। এই দেখো, মালিক আসছে, দেখছো না? আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে। কি হলো, এত চুপচাপ কেন? আমার সঙ্গে কথা বলতে গেলে একটু কপাল থাকতে হয়। হয়তো তুমি ভালো ভাগ্য করে এসছো। তুমি তো নিশ্চয়ই খুব ভালো, আর মালিক তোমার পিঠে চড়েই এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই জন্যই আমার মনে হয় তুমি অন্যদেরকে একটু ছোট চোখে দেখো, তাই না বন্ধু? এই, আমি তোমার মতো নই, রাজবংশের রক্ত আমার। তাই বলছি, আমাকে কথা একটু সম্মান দিয়ে বলবে। আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই। হ্যাঁ, বাবা, তুমি হাঁপিয়ে যাওনি তো? আসলে আজকে আমাদের বাইরে একটা জায়গায় যেতে হবে। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি, কেমন? দেখলে
আমাকে কত ভালোবেসে সম্মান দিয়ে কথা বলে, আর তোমাকে তো একবার তাকিয়েও দেখলো না। ঘোড়া দাদা, একদমই সত্যি, তুমি সত্যিই মহান। আমিও তোমায় সম্মান করি। হ্যাঁ, এটাই তোমার পক্ষে ভালো। এরকম একটা অপমানকে তুমি সম্মান করো কি করে? হ্যাঁ, ও তোমার মতোই একটা সাধারণ প্রাণী। আরে, ওর কাছে শিং নেই, কিন্তু তাও ভাবে যে ওর কাছে আছে। এটা পাল্টাতে হবে। শোনো, তুমিও একটু নিতে পারো। ঘোড়া দাদা, তুমি কি জানো যে মানুষজনও তোমাকে খুব সম্মান করে? তোমার চলাফেরা, সৌন্দর্য, কথা বলার ধরন একদম রাজার মতো। তোমার উজ্জ্বলতা, কি সৌন্দর্য! এটাই সেই ঘোড়ার জন্য খুব গর্বের বিষয় ছিল। মুরগির এই কথাগুলো শুনে সেই ঘোড়ার যেন আচরণই বদলে গেল। এই যে, এদিকে এসো। এর আভাবটা দেখো, সহ্য হচ্ছে না একেবারে আমার। হ্যাঁ গো মুরগি মা, এই ঘোড়া আমাদেরকে যেভাবে অপমান করে আমি এখন খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। ও এমন ভাব দেখায় যেন এই চত্বরে আর ঘোড়া নেই। এমনকি হাতিও এত অহংকারী হয় না। যখন গ্রামের রাস্তায় সেই ঘোড়া মালিকের সাথে যাচ্ছিল, হঠাৎ করে সে ভাবতে লাগলো, এর মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমার পিঠে চড়ে যাচ্ছে? গ্রামের লোকেরা আমাকে কত সম্মান করে। মুরগির কথাগুলো একদম সত্যি ছিল। ঘোড়া নিজের মাথা উঁচু করে আরও অহংকার নিয়ে চলতে থাকে। মূর্খ ঘোড়াটা এখনো এটাই ভাবতে লাগলো যে গ্রামের লোকেরা তাকেই প্রণাম জানাচ্ছে। এইভাবেই ঘোড়া আর গ্রামের প্রধান গ্রামের বাজারে পৌঁছে গেল। ও, সবাই আমাকেই তাকিয়ে দেখছে। এখানকার লোকগুলো সত্যি কত কষ্ট করে জীবনযাপন করছে। আরে, আমার সঙ্গে থাকা বুড়ো লোকটা কোথায় গেল? এই নোংরা পাখি, আমার সুন্দর দেহটা নোংরা করার আগে এখান থেকে চলে যা। আরে আরে, তোমার তো দেখছি খুবই অহংকার আছে ভাইয়া। এই, এটা বলার তুমি কে? হ্যাঁ, আরে স্যার, দেখলেন আমাদের জায়গায় এসে আমাদেরকে এখন বড় বড় কথা শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে মনে হচ্ছে নতুন এসছো। আমরা সবাই এখানেই থাকি। ঠিক আছে, আমায় বরং একটা কথা বলো যে তুমি কে? হ্যাঁ, আমি রাজবংশে জন্মেছি। আমার পিঠে বসতে গেলে তোমাকে বিশেষ কিছু হতে হবে। সে তোমার জন্ম যেখানেই হোক, আমরা সবাই চার পেয়ে প্রাণী। তাই নাকি? এত অহংকার! তুমি কি জানো, আমি রাস্তায় বেরোলে মাথা নত করে সবাই আমাকে সম্মান দেয়। আরে আমি তো বলছি না কিছুই, তবে একটা কথা বলতে পারি, এই গর্ব বেশি দিন তোমার টিকবে না। চলে যাও, আমার যাবার সময় হয়ে গেছে। গর্ব করো তুমি আমার দেখা পেলে, আবার কথাও বলতে পেলে। এই এই এই, আমি তোমাকে দেখে নেব। স্যার, একে ছেড়ে দিয়ে বরং যাওয়া যাক, কি বলেন? গ্রামের সমস্ত পথচারীরা মাথা নত করে তার খোঁজ খবর জানতে থাকে। ঘোড়া তার মাথা নাড়িয়ে এবং আওয়াজ করে তাদেরকে উত্তরও দিতে থাকে। আরে, এখানে আমাকে কত মানুষ ভালোবাসে। আমি এই বুড়োটাকে রাজি করিয়ে ওই অহংকারী কুকুরটাকে আমার বডিগার্ড বানিয়ে নেব। সময় আসতে দাও। আমার উপর শাসন চালাবে অহংকারী কোথাকার। তোমাকে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছি, এটাই তোমার সৌভাগ্য। হ্যাঁ, এত অহংকার। হ্যাঁ, তুমি আমাকে মারছো? জানো না আমি কে? পুরো গ্রাম আমার সামনে মাথা নত করে। এখন আমার শক্তি দেখাবার সময় এসেই গেছে। আরে বাপরে! আরে তোমার কি হয়ে গেছে? তুমি আমাকে এরকম বিরক্ত করছো কেন? আরে বাঁচাও! আরে আরে আরে
আরে আরে আমাকে মারছো কেন? আমি তোমাদের পছন্দের ঘোড়া, রাজবংশের খুন আমার। আহ, 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 আরে আহ, আহ, আহ। বেচারা ঘোড়া। মানুষেরা ঘোড়ার কথা তো বুঝতেই পারে না। গ্রামের মানুষরা ভাবল এই ঘোড়ার চিৎকার করা খুবই বিপজ্জনক, তাই তারা তাকে মেরে মেরে জঙ্গলে পাঠিয়ে দেয়। এত কিছু ঘটার কারণ যে তার অহংকার, এটা বুঝতে পেরে সেই ঘোড়াটি আর কখনোই গ্রামের দিকে ফিরেও গেল না। আহা, তোমরা তিনজনেই সকাল হতে না হতে খেলা শুরু করে দিয়েছো। হ্যাঁ, ওই যে বড় মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওর নাম হলো মিনু। আর এই যে ছোট্ট মেয়েটা, ওর নাম হলো পুন্নু। তোমরা জানো ওই যে চারিদিকে উড়ে উড়ে ওদের সাথে যে খেলছে, তার নাম কি? ওর নাম কুঞ্জি তোতা। যখন মিনুর বাবা মা সকালবেলা অনেক দূরের খেতে কাজ করতে বেরিয়ে যায়, তখন মিনু, পুন্নু আর ওদের কুঞ্জি তোতার দায়িত্ব দিদার ঘাড়ে থাকে। মিঠু, এসো এসো। মিঠু, এসো এসো। পুন্নু, মিন্নু, অনেক খেলে ফেলেছ, চলো এবার তো খেতে হবে। হ্যাঁ, এখনই আসছি দিদা। মিঠুর বুঝি খিদে পাইনি? হ্যাঁ, দিদা ও একটু আগেই দানা খেয়েছে। যখন কুঞ্জি তোতা গাছের ডালে বসেছিল, তখন সে আকাশে চেম্মান ঈগলকে উড়তে দেখল। আকাশের চারিদিকে ওড়ার পর চেম্মান ঈগল যখন গাছের নিচের ডালে এসে বসল, তখন ওই তোতাটা ওকে ঈর্ষার নজরে দেখল। চেম্বা, তুমিও একটা পাখি, আমিও পাখি, আর তুমি মেঘেদের ওপরেও উঠতে পারো, পাহাড়ের ওপরে বাসাও বাঁধতে পারো, কিন্তু আমি অত ওপরে মেঘেদের ওপর উঠতেই পারি না। দেখো কুঞ্জি তোতা, ভগবান আমাদের প্রত্যেককে প্রতিভা দিয়েছেন, আমাদের শুধু সেটাকে খুঁজতে হয়। যদিও চেম্মান গরুর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, তাও আমাদের কুঞ্জি তোতা খুশি হল না। দিদা, দিদা, কি হয়েছে তোমার? ও নিশ্চয়ই কিছু একটা হয়েছে। পন্নু আর মিন্নু এখন কাঁদছে কেন? আমাকে ভেতরে গিয়ে দেখতেই হবে। আরে দিদা তো মাটিতে পড়ে আছে। দিদা, 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 দিদা কোনো কথা বলছে না কেন? হ্যাঁ, বরং এটাই ভালো হয় আমি খেতে গিয়ে কবিরাজ মশাইকে সবটা খুলে বলি। আরে দেখো, এটা আমাদের ওই কুঞ্জি তোতা নয় তো? দিদা, 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 দিদা। এ তো দিদা দিদা বলছে, তাহলে ঘরে কোনো বিপত্তি আসেনি তো? হতেও পারে, তাড়াতাড়ি চলো।
হ্যাঁ হ্যাঁ, বরং তাড়াতাড়ি চলো। ভালো হলো যে তোমরা সময়ে এসে আমাকে ওষুধটা দিলে, না হলে হয়তো আজকে আমি মরেই যেতাম। আমার যে শরীর খারাপ সেটা তোমরা কি করে জানলে? আরে এই সব কিছুই হয়েছে ওই কুঞ্জিত তার বুদ্ধির জন্য। ও আমাদের কাজের জায়গায় গিয়ে বোঝালো দিদার শরীর খারাপ হয়েছে। আর এরপর থেকে কুঞ্জিত তাকে সবাই আরো বেশি ভালোবাসতে শুরু করলো। চেম্মান ঈগল এগুলো শোনার পর কুঞ্জিত তাকে বলল, কুঞ্জিততা, এটাই তো আমি বলছিলাম তোমায়। মানুষ, পশু, পাখি, ভগবান সবাইকে সমানভাবে প্রতিভার বরদান দিয়েছে। আমি সবচেয়ে উঁচুতে উড়তে পারি, কিন্তু শুধুমাত্র তোমাদের এই তোতা প্রজাতি একমাত্র মানুষের কথার অনুকরণ করে কথা বলতে পারে। তোমার এই প্রতিভার জন্যই তো আজকে দিদার প্রাণ বেঁচে গেল। আমরা তখনই আরো উঁচুতে উঠতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রতিভা কি কি আছে আর কোন সময় সেটাকে ব্যবহার করা উচিত। চেম্বা, তুমি কি জানো তুমি কতটা বুদ্ধিমান যে আমাকে এত কিছু বোঝালো? অনেক আগের কথা, একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে বেটা। বাপরে, খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম। এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে, খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এ এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁতও ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটাকেও ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই। ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল।
আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো, দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো। এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন, ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবলো যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি, ভিতরে চলে এসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো? এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে? ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না।